নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের ভিডিও নিয়ে। আজকের টপিক মধুমিতা দিয়েছেন, মধুমিতার মনের কথার মধুমিতা। টপিকে যাওয়ার আগে আমি বলি যে আজকে খুব সুন্দর একটা দিন। এটা আমরা বাঙালিরা বা এটা বেঙ্গলের দিকে আমরা পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি বলি। সাউথে পোঙ্গল সেলিব্রেট হয়, আর পাঞ্জাবে লোহরি, আর অ্যাসামিসরা এটা বিহু উৎসব হিসেবে পালন করে আর কি। তো খুব সুন্দর একটা পুণ্যতিথি। পিঠে মানে বাঙালিরা আজকে আর কি পিঠে পায়েস এইসব রান্না করে। আমিও করতাম প্রত্যেক বছর, আমি জানি না এবছর খুব একটা ইচ্ছা হলো না করার। তো আমার ঠাকুরকে আমি, এখন তো কিনতে পাওয়া যায়, পাটিসাপটা কিনে এনে আমি নিবেদন করেছি। ওটাই প্রসাদ হিসাবে খেয়ে নেব। তো খুব একটা বানাতে ইচ্ছা হলো না, প্রত্যেকবারে মোটামুটি বানাই, পায়েসটা অন্তত বানাই, তো কেন জানি না এবছর বানালাম না আর। তো যাই হোক, আজকে এত সুন্দর একটা দিন, সকাল সকাল আজকে প্রত্যেকেই মানে মকর স্নান, আমরা সবাই তো গঙ্গায় যেতে পারি না, গেলে ভীষণই ভালো হতো। তো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে বসেছি ক্যামেরার সামনে আপনাদের সাথে কথা বলবো বলে। আমি ভিডিওতে যাওয়ার আগে বলি, আমার ছবিটা না কেন জানি না ভিডিওটা একটু ঘোলা ঘোলা আসছে। সকালবেলা ইভেন আমি ক্যামেরাতেও ছবি তুললাম, দেখলাম মুখটা একটু অন্যরকম, একটু ঘোলাটে, একটু ধোয়াটে ধোয়াটে আসছে। আমি কেন জানি না, ক্যামেরাটায় কোনো অসুবিধা না কি বলতে পারবো না। তো যাই হোক, আজকের টপিকে এবার চলে আসি। আজকের টপিক হচ্ছে যে অর্থ যে আমরা খরচা করি সেটা সঠিক, মানে খরচা ঠিকঠাক মতো খরচা করছি কি না সেটা আমরা বুঝবো কী করে। আর এটা বোঝার উপায় আমি জানি না, মধু যেহেতু ওর নিজের একটা বিজনেস আছে, হয়তো সেই কথা মাথায় রেখে বলেছে। যাদের আর কি স্যালারি বেসড সংসার চলে যাদের, তো তাদের যে টাকাটা মান্থলি আসে, তো এটা ভীষণ গোনাগুনতি একটা ব্যাপার আর কি। তো প্রথমেই এলে যা যা লাগে একটা সংসারের, মানে বাচ্চাদের পড়াশোনার খরচা থেকে, আর মানে কি বলবো আর কি, গ্রসারি যা যা আইটেম লাগে বা স্টেশনারি যা যা আইটেম লাগে, প্রত্যেকটা জিনিস আসার পরে বাকি সব কিছু, ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে যা যা খরচা লাগে, তো সেই খরচাটা ঠিকঠাক মেনটেন হচ্ছে কি না বা তাতে টান পড়ছে কি না সেটা দেখলেই বোঝা যায় যে ঠিকঠাক ব্যয় হচ্ছে কি না অর্থটা। আর এটা এটা তো মানে এটা ভীষণ যার যার নিজস্ব ব্যাপার। আর কোনো মাসে এক্সট্রা টাকা এলে সেটাও অনেক সময় প্রবণতা থাকে হচ্ছে খরচা করে দেওয়ার। যেমন আমার মতন মানুষ, যেমন আমি একটু খরচা, আমি বারবার বলি, খুব একটা হিসাব করে জীবনে চলতে শিখিনি। এই কথাটা হয়তো বলা ঠিক নয় ক্যামেরার সামনে, আমি যেহেতু মা, আমি যেহেতু স্ত্রী, সর্বোপরি একজন মেয়ে, আমি বেহিসাবি, এই কথাটা বলা ঠিক না। বেহিসাবি বলে এই নয় যে আমার মাসের শেষে টান পড়বে অথচ আমি বিলাসিতা করব, তা কিন্তু আমি করি না। তবে আমি খরচা করি, খরচা করতে মানে যা যা নিডস, যেগুলো লাগবে মাসে, সেগুলো তো খরচা করতেই হয়, সেটার উপর কোনো প্রশ্নই ওঠে না। তা সত্ত্বেও যেটা হয়, আমি একটু ঘোরাঘুরি করতে পছন্দ করি, তার ওপর হয়তো খরচা করি, বা একটু কেনাকাটা করলাম, হ্যাঁ সেটা কখনোই খেয়াল রাখি। যেমন এখন এটা এইটুকু বলতে পারি, এটা আমি নিজস্ব অর্থ যেটা উপার্জন করি আমি সেটা দিয়েই করি। এখন যেহেতু সেটাতে একটু সমস্যা আছে, ওই জন্য আমি একটু বুঝে করি, যে হট করে খরচা করে দিলাম, পরবর্তী সময়ে গিয়ে সেটা বেদনাদায়ক হয়ে গেল, সেটাকে আমার ক্ষেত্রে চালানোটা বাকি সময়টা, তো সেটা আমি কখনোই করি না। বুঝে শুনেই খরচা করি, কিন্তু আমার একটু খরচার হাত আছে, এটাই হলো ব্যাপার।
মানে কোনো ইনভিটেশন হলো, কোথাও গেলাম, মানে আমি একটু দেখে বুঝে গিফট কিনি যাতে তার পছন্দ হয় বা মনে ধরে। গিফট, এই কথাটার সাথে আমি জানি না যায় কি না, আমি গিফট এইভাবেই সিলেক্ট করি যাতে মানুষটার মনে ধরে আর কি। যে এমন নয় যে জিনিসটা খুব দামি হতে হবে, তা কিন্তু নয়। এমন গিফট দিই যেটা তার ভালো লাগে বা যেটা তার মনে ধরে। তো এইরকমভাবে খরচা করে ওই মাসের শেষে যদি ব্যালেন্স শিট মানে করে দেখা যায়, মানে মেনটেন হয় ঠিকঠাক আর কি, তবেই বোঝা যাবে যে আমি ঠিক খাতে অর্থটা, মানে ঠিকঠাক অর্থটা খরচা করলাম নাকি বিলাসিতা করলাম। এবার অর্থ বলতে যদি শুধু টাকা পয়সা বোঝানো হয় তাহলে এইটুকুই বলার, এর থেকে আমার বেশি কিছু বলার নেই। যার সংসারে যেরম রোজগার বা যে সোর্স দিয়ে তার আর্ন হয় সেটা বুঝে অবশ্যই সে খরচা করে। এটা আমার মানে এখন আজকালকার যুগের ছেলেমেয়েরা আরও বেশি হিসাবি, তারা অনেক কিছু মেনটেন করে চলে। মানে যুগ পরিবর্তন হয়েছে, ওই জন্যই বললাম। এই বিষয়ে এর থেকে খুব বেশি কিছু আমার বলার নেই। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যদি অর্থ শুধু টাকা পয়সা ছাড়াও অন্য কিছু বোঝানো হয়, অনেক কিছুই, আমি জানি না মধু কী মানে মানে কী বিষয়ে বলেছে, শুধু টাকা পয়সা কি না, অর্থ বলতে অনেক কিছুই হয় আর কি। অর্থ মানে মানি ছাড়াও আর কি আরও জীবনের অনেক কিছু অর্থ আছে আমার মনে হয়। তো সেই অর্থগুলো ঠিকঠাক খরচা করছি কি না সেটাও কিন্তু একটু, মানে আমি যদি জীবনের অন্য দিকগুলো দেখি সেটা একটু পেছনে ফিরে বা দিনের শেষে একটু ক্যালকুলেট করতে হয়। যেমন কথাবার্তার ক্ষেত্রে বলি, যে আমি ঠিকঠাক আমার কথাটা ঠিক জায়গায় ডেলিভার করলাম কি না, বা ঠিক সময় ঠিক মানুষকে ডেলিভার করলাম কি না, এটা একটু দেখার বিষয় থাকে অনেক সময়। অনেক সময় হয় না যে আমরা এমন একটা জায়গায় কথা বলছি হয়তো যেখানে আমার কথার কোনো গুরুত্ব বা কোনো প্রয়োজন নেই, তাহলে সেই জায়গায় কথাটা না খরচা করাই ভালো। বা যে মানুষটা আমার কথাটা গ্রহণ করবে না, তো তাকে নিজের কথা জোর করে না শোনানোই ভালো। তো এরকম অনেক বিষয় আছে, শিক্ষা হতে পারে, জ্ঞান হতে পারে। তো সেগুলো কখনোই আমার মনে হয় অপাত্রে দান করা ঠিক নয়। যাদের সেটা গ্রহণ করার ক্ষমতা আছে একমাত্র তাদেরকেই দান করা ভালো বা দেওয়া ভালো। তো আজকে এই বিষয়টা নিয়ে এর থেকে বেশি কিছু বলার নেই। আর শেষ করার আগে এইটুকু বলি, আমাদের সকলের প্রিয় আমাদের দিদি রঞ্জনাদি, আজকের দিদির শুভ বিবাহ বার্ষিকী, কিন্তু দিদি আজকে একটু মাকে মানে অন্য জায়গায় আছেন। দিদি মায়ের চিকিৎসার জন্য পুনেতে আছেন। তো আমি দিদিকে আমরা সকলেই পাঠিয়েছি মেসেজে, তাও আমার ইচ্ছা হলো একটু অন ক্যামেরা বলি। আর দিদির মায়ের সুস্থতা কামনা করি সর্বাগ্রে। কেন মায়ের জন্য আজকে দিদি এই দিনটা ছেড়ে, মানে মা জন্মদাত্রী মা, আমি এখন বুঝতে পারি যে যেহেতু আমার কেউই নেই, আর এর আগেও শেয়ার করেছি যে তার গুরুত্ব কতটা অপরিসীম। সবারই গুরুত্ব জীবনে আছে, কিন্তু যে পৃথিবীর আলো দেখিয়েছে অবশ্যই তার গুরুত্ব কিন্তু অনেকখানি। তো এইটুকুই বললাম আজকে। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।